আজ শুক্রবার 28শে ফাল্গুন 2026 সালের 13ই মার্চ, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আপনারা আজ সারাটা দিনে 108 বার জপ করুন। যদি না পারেন অন্তত পক্ষে 24 বার তো জপ করুন। এটি আপনাদেরকে মহিমান্বিত করবে। এর সাথে সাথে আপনারা শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ অথবা ওম সোম শুক্রায় নমঃ, এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন। বহুলাংশ উপকৃত হতে চলেছেন, কারণ আজ তো শুক্রবার, তার উপর প্রায় 1 বছর পর শুক্র কিন্তু মীন রাশিতে উচ্চস্থ হয়েছে শনির সাথে। আর শুক্র কিন্তু 26শে মার্চ পর্যন্ত উচ্চস্থ থাকবে। তাহলে যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন, প্রেমের জীবনে সফলতা চাইছেন, যারা ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা, আবৃত্তি, অভিনয়ের জগতে আছেন, অ্যাক্টর অ্যাক্ট্রেসেস আছেন, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, ফ্লাওয়ার, পারফিউম, বা যারা কোনো প্রকার ইন্টেরিয়র ডেকোরেশন, ডিজাইনিং, ল্যাভিশ লাইফস্টাইল, লাক্সারি আইটেমসের সাথে যুক্ত এমন কোনো কেরিয়ারে আপনারা আছেন, যদি আজ আপনারা এই দুটি মন্ত্র জপ করেন এবং স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা 1 চিপি গোলাপ জল অথবা 3-4 ফোঁটা আতর বা ইত্তার দিয়ে যদি স্নান করতে পারেন, তাহলে আপনারা নিজেদেরকে আপনাদের কর্মজীবনে, আপনার ব্যক্তিগত স্তরে এতটাই উন্নত করতে চলেছেন যা আপনাদেরকে অবাক করার জন্য যথেষ্ট। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য, এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন, কারণ বর্তমানে কিন্তু বুধ আপনাদের রাশিতেই বক্রী অবস্থানে আছে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও কিন্তু আজ করা যেতেই পারে। চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করবার সময় আপনাদেরকে তীব্রতা প্রদান করতে চলেছে। আবেগজনিত ঝামেলা কিন্তু বিপদে আপনাকে ফেলতেই পারে। সতর্কতা অবলম্বন করে আজ প্রতিটি পদক্ষেপ গ্রহণ করুন। আজ হৃদয়ের থেকে মনকে বেশি গুরুত্ব দিন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন। পোস্ট অফিসের থ্রু দিয়ে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত কিন্তু বয়েই আনতে পারে, অথবা বাই ফোন এটি আপনাদেরকে অবশ্যই মেন্টাল রিলিফও কিন্তু প্রদান করতে চলেছে। আজ অবশ্যই আবারও বলবো, অতিরিক্ত রাগ করা থেকে দূরে থাকুন। রাগের বশবর্তী হয়ে মারাত্মক কোনো ভুল কিন্তু করে বসতে পারেন।